ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে যে আমাদের প্রথম আরএমজি সেক্টর, যে গার্মেন্টসের মধ্যে আমাদের এই বাচ্চারা, আমাদের ছেলেমেয়েরা যে ওয়ার্কার যে লেভেল আছে, তাদেরকে আমরা কিভাবে আরও উন্নত করা যায়, তাদেরকে জীবন বাঁচানোর জন্য তাদেরকে আরও কি বোনাস কিছু দেওয়া যায় কি না, তাদেরকে বাইরে গিয়ে আবার ট্রেনিং করা যায় কি না, দিস ইজ উই আর ট্রাইং টু ডু। আজকে আমি যে ফ্যাক্টরিতে ফার্স্ট টাইম আসছি, আই ভিজিটেড অল অফ দি বাংলাদেশ, গাজীপুর ছাড়াও অন্যান্য সেক্টরে কাজ করছি, আমি ভিজিট করছি। বাট আই এম প্লিজ টু সি দ্যাট হি ইজ ট্রাইং টু বি আপডেট করা। আমাদের এই যে ফ্যাক্টরিগুলো যে আপডেট করতে হবে, হ্যাঁ, যে আমাদের বায়ার যারা আসে কী চায়, এই যে ক্লিননেস, টাইডিনেস, এই যে স্টিচেস যেগুলো আর পুরানো আছে, আমরা মোস্ট আপডেট করা হবে। বাট যারা ফ্যাক্টরি চালাচ্ছে তাদের তো আপনার খরচ করতে হইলে তো তারা আর্ন করতে হবে। সো আমরা আর্নের জন্য আমরা এটা করবো, আর ওনাদেরকে আমরা একটা রোল মডেল করবো, এবং অন্যান্য যারা আছে আমাদের তাদের সাথে আমরা কাজ করব। এবং আমাদের ইউরোপিয়ান এবং ইউকে বা আমেরিকান যে আছে অর্গানাইজেশন যারা কাজ করে আরএমজির উপরে বা এই যে টেক্সটাইলের উপরে, আমরা তো অনেক কনফারেন্স করব, সেমিনার করব, ট্রেড ফেয়ার করবো, ট্রেড মিশন করবো, মানে বাইরে গিয়ে করবো। বাংলাদেশের প্রোডাক্ট আমরা বাইরে গিয়ে করবো, কিন্তু সব তো যাইতে পারে না, বাংলাদেশও আমরা করবো, তাদেরকে নিয়ে আসি আমরা করবো। সো আই এম গ্রেটফুল টু ইউ। ইনশাআল্লাহ আছে বাংলাদেশের যেগুলি বড় বড় সমস্যা রয়েছে, পোর্ট থেকে শুরু করে এয়ারপোর্টের ব্যাপারও আছে, তারপরে আপনার আরএমজি সেক্টর আছে, হেলথ কেয়ারের উপরে আছে, অনেক কিছুই আছে যেগুলি সেক্টরগুলি নিয়ে আমরা পার্সোনালি কাজ করছি, এবং আমরা এইটা চাচ্ছি আমরা গভর্নমেন্টের পর্যন্ত পৌঁছে দেওয়া, এবং সেটা থেকে আমরা একটা ইমপ্রুভমেন্টটা চাচ্ছি। তো সেই বিষয়গুলি নিয়ে আমরা কথা বলছি, এবং ওনারাও আমাদেরকে জানিয়েছেন যে এইগুলি নিয়ে ওনারা কাজ করে কীভাবে আমাদেরকে একটা রিপোর্ট ওনারা জানাবেন। জি, অবশ্যই এই চেম্বারটা আশা করি একটা স্ট্রং প্ল্যাটফর্ম হবে যে কোনো কিছু নেগোশিয়েট করার জন্য। দেখেন, আমরা ব্যবসায়ীরা কিন্তু কি চাই, যে স্ট্রং নেগোসিয়েশন পাওয়ার ছাড়া কিন্তু আমরা আমাদের দাবিগুলো আদায় করতে পারবো না, ওয়েদার ইট ইজ আমাদের গভর্নমেন্ট হোক বা ইন্টারন্যাশনালি হোক। তো এখন আমরা কারেন্টলি যে পজিশনে আছি, যেমন এলডিসি গ্র্যাজুয়েশন আমাদের খুব সামনে চলে আসছে, তো ইউরোপের বিভিন্ন চেম্বারগুলোর সাথে কিন্তু আমাদের বসতে হবে ইমিডিয়েটলি, যে কীভাবে এগুলোকে আমরা লস হলেও মিটিগেট করতে পারবো বা ওভারকাম করতে পারবো। আর তারপর এই যে স্বচক্ষে যেই দেখার যে ব্যাপারটা, আমরা এটা বুঝাতে চাই যে একটা গার্মেন্টস একটা পিস না, এটার মধ্যে কত হাজার লোকের ইমোশন এখানে জড়িত থাকে। যখন আপনি এসে এটা সামনাসামনি উইটনেস করবেন, তখন দেখতে পারবেন যে একটা গার্মেন্টস একটা মালিকের ব্যাক টু ব্যাক লোন নেওয়া থেকে শুরু হয়, একটা ওয়ার্কারের কত হাজার লোকের শ্রমের বিনিময়ে এই জিনিসটা বের হয়ে আসতেছে। তো এটা হঠাৎ করেই ক্যান্সেল করে দেওয়া বা ডিসকাউন্ট দিয়ে দেওয়া মানে যে একটা প্রতিষ্ঠানের উপর কতগুলো জীবিকার উপর আঘাত আনে, এইটা বুঝাতে চাই। তো এই জন্য আমরা ব্যবসায়ী হিসেবে আমাদের কিন্তু সবসময় থাকে যে আমরা চাই যে আসুক, দেখুক, আমাদেরকে জানুক, আমাদের অ্যাকচুয়াল সিচুয়েশনটা বুঝে আমাদেরকে ফেয়ার প্রাইস।